সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন, আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হলো যে ঈশ্বর অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় আমরা ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই আর তার প্রশংসা দিই এবং তার বাক্য শ্রবণের মধ্য দিয়ে ঈশ্বরের দেওয়া জীবন পথে চলার অনুগ্রহ আমরা লাভ করি। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীতসংহিতা তার 90 অধ্যায় 2 পদ। পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের আদি হইতে অনাদিকাল অন্ত আমাদের পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই। প্রভু গো, আজকে আবার একটি এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার তোমার হস্তে দিই। প্রভু গো, তোমার যে মধুর বাণী এই সময়ে প্রভু তুমি আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছ। প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু এই বাক্যের মধ্য দিয়ে আরেকটিবার তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু গো, আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। হালেলুয়া, আমেন। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি আজকে আমাদেরকে এই সময় তিনি আমাদেরকে বলতে চান যে তিনি অনাদিকাল হইতে অনন্তকাল তিনি ঈশ্বর। আর সেই ঈশ্বরকে আমরা প্রভু যিশু নামেতে আমরা পেয়েছি। প্রভু যিশু সেই ঈশ্বরের বিষয় তিনি আমাদের কাছে তিনি প্রকাশ করেছিলেন এই জগতে আসার পরে, যে আমি ছাড়া সেই পিতা ঈশ্বরের কাছে যাওয়ার আর কোনো পথ নেই। হালেলুয়া। তাই সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি প্রকৃত পিতা ঈশ্বর, তিনি প্রকৃত আমাদের ঈশ্বর। পর্বতগণ, এই যা কিছু আমরা দেখছি এইগুলো সৃষ্টি হওয়ার পূর্বেও পিতা ঈশ্বর তার অস্তিত্ব। পৃথিবী এবং এই জগৎ জন্ম হইবার অর্থাৎ সৃষ্টি হওয়ার পূর্বেও পিতা ঈশ্বর তিনি অনাদিকাল হইতে তার অস্তিত্ব আছে। আর তিনি থেকে এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন। এই পর্বতমালা তার হস্ত দ্বারাই সৃষ্টি, এই জগৎ তার হস্ত দ্বারাই সৃষ্টি। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই মধ্য দিয়ে তিনি আমাদেরকে কি বলতে চান, যে তিনি বলতে চান যে অনাদিকাল হইতে অনন্তকাল আমাদের ঈশ্বর বলছেন যে তিনিই আমাদের ঈশ্বর। আর তার মানে হলো পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমি তোমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, যে তোমাদেরকে সৃষ্টি করেছে, যে এই জগৎকে সৃষ্টি করেছে, যে এই পৃথিবীকে সৃষ্টি করেছে, যে এই পর্বতমালাকে সৃষ্টি করেছে। হালেলুয়া, হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনিই আমাদের সেই প্রকৃত ঈশ্বর। তিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত তারই অস্তিত্ব থাকবে, কিন্তু অস্তিত্ব আর কারণ নয়, শুধুমাত্র ঈশ্বরের। আজকে আমরা একটি জিনিস আমরা দেখতে পারি, পর্বতমালা ভেঙে যাচ্ছে, সমুদ্র পরিবর্তন হচ্ছে, এই জগৎ এই পৃথিবীর ভূমির পরিবর্তন হচ্ছে এবং এই জগতে যা কিছু সৃষ্টি সেটা এক সময় নষ্ট হচ্ছে, আবার নতুনভাবে সৃষ্টি হচ্ছে। সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কি আমাদেরকে বলতে চান যে এই কোনো কিছুই তার অস্তিত্ব চিরকালীনের জন্য নয়, কিন্তু চিরকালীনের জন্য যার অস্তিত্ব তিনি হলেন স্বয়ং ঈশ্বর। হালেলুয়া। তিনি হলেন স্বয়ং ঈশ্বর, তার অস্তিত্ব চিরকালীনের জন্য। তাই আমরা সেই চিরকালীন পিতা, আমাদের সেই অনন্তকালীন পিতা, আমাদের অনাদিকাল হইতে অনন্তকালীন পিতা, তার এই উপাসনা, তার নামেতে প্রশংসা, তার নামেতে গান, তার নামেতে বাক্যপাঠ, তার নামেতেই আমাদের সমস্ত প্রার্থনা, এই সমস্ত কিছু তার নামেতেই গ্রাহ্য হয়। তিনি এই সমস্ত কিছু আমাদের শ্রবণ করেন। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে তিনি আমাদের অনাদিকাল হইতে অনন্তকালীন ঈশ্বর, তিনিই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর।
গীত আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে আমরা বাইবেলের শুরু থেকে আমরা যদি দেখি পিতা ঈশ্বর সৃষ্টির বিষয়ে তিনি আমাদেরকে বলছেন যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। আমেন। অর্থাৎ এই আকাশমণ্ডল, এই পৃথিবী যা কিছু এই জগতের মানুষেরা প্রশংসা করে, তার মহিমা, তার গৌরব কীর্তন করে, এই সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি সৃষ্টি করেছেন। তার হস্ত দ্বারা এই সমস্ত কিছু সৃষ্টি। হালেলুয়া। তার বাক্য দ্বারা এই সমস্ত কিছু সৃষ্টি। হালেলুয়া। তাই আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তিনি অনাদিকাল হইতে অনন্তকাল তিনি আমাদের প্রকৃত ঈশ্বর, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। গীতসংহিতা 102 তার 24 থেকে 27 পদে লেখা আছে, আমি বলিলাম, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে আমাকে তুলিয়া লইও না। তোমার বৎসর সকল পুরুষে পুরুষে স্থায়ী। তুমি পুরাকালে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ। আকাশমণ্ডল তোমার হস্তের রচনা। সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকিবে। সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে। তুমি পরিচ্ছদের ন্যায় তাহাদিওকে খুলিবে ও তাহাদের পরিবর্তন হইবে, এবং তুমি যে সেই আছো। তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। আমেন। হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে ঈশ্বর তিনি পুরুষে পুরুষে তার স্থায়ী আছে, পুরুষে পুরুষে তার অস্তিত্ব ঈশ্বরের আছে। এবং ঈশ্বর বলছেন যে পৃথিবীর মূল স্থাপন তিনি করেছেন। আকাশমণ্ডল তোমার হস্তের রচনা। ঈশ্বরের হস্তের এই সমস্ত কিছু সৃষ্টি, তার হস্তের রচনা, তার হস্তের স্থাপনা পিতা ঈশ্বর তিনি বলেছেন, এবং বলছে সেই সকল একদিন বিনষ্ট হইবে, কিন্তু তুমি স্থির থাকবে। আমাদের ঈশ্বর তিনি স্থির থাকবে। সেই সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হয়ে পড়বে, বস্ত্রের ন্যায় সেইগুলো নষ্ট হয়ে পড়বে, কিন্তু ঈশ্বর বলছেন যে পরিচ্ছদের নয় তাহাদিওকে খুলিবে, তাহাদের পরিবর্তন হইবে। হালেলুয়া। এই পরিবর্তন আমরা দেখি ঈশ্বর হস্তের যে সৃষ্টি, এই মাটি, এই ভূমি একসময় পরিবর্তন হয়ে যাচ্ছে, একের পর এক সমুদ্রর ভাগ পরিবর্তন হচ্ছে, এই জগতে বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে পৃথিবী, কিন্তু পিতা ঈশ্বর বলছে যে তুমি যে সেই আছো, তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। হালেলুয়া। ঈশ্বর যেমন তেমনই আছেন, তার বৎসর সকল কখনো শেষ হইবে না। তিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত তিনি আমাদের ঈশ্বর। হালেলুয়া। তাই শেষে বলতে চাই সেই ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে ইব্রিয় 13 অধ্যায় 8 পদে যীশু খ্রিস্ট কল্য অদ্য অনন্তকাল যে সেই আছেন। হালেলুয়া। যীশু খ্রিস্ট কল্য অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। হালেলুয়া। আমাদের প্রভু যীশু আদিতে যেমন ছিলেন আজও তেমন আছেন এবং অনন্তকাল তেমনই থাকবেন, কারণ তিনি আমাদের ঈশ্বর। হালেলুয়া। তাই বাক্যে বলে, যে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদে, আমি আলফা এবং ওমেগা, আমি আদি ও অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। হালেলুয়া। আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের আলফা এবং ওমেগা। আলফা ওমেগা আমরা জানি যে একটি শব্দ অক্ষর যার শুরু যদি আমরা দেখি এ থেকে জেড পর্যন্ত, এ সেই শব্দের শুরু এবং জেড মানে সেই শব্দের শেষ। পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনিই শুরু এবং তিনি শেষ, তিনি আদি এবং তিনি অন্ত, শেষ পর্যন্ত তিনি থাকবেন। এবং এই কথা স্বয়ং প্রভু তিনি আমাদেরকে বলছেন যে প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। হালেলুয়া। আমাদের ঈশ্বর তুমি আমাদের ঈশ্বর। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আরেকটি বার বলেন যে আমাদের পিতা ঈশ্বর তিনি অনাদিকাল হইতে অনন্তকাল তিনি আমাদের ঈশ্বর। তা আসুন সেই ঈশ্বর যিনি প্রকৃত ঈশ্বর, প্রকৃত সৃষ্টিকারী, প্রকৃত এই জগতের প্রধান ঈশ্বর, সেই ঈশ্বরকে আমরা তার চরণতলে আমরা আমাদের জীবনকে সমর্পিত করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি। তার মতো করে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, পরিচালনা করবেন, তার অনুগ্রহ আমাদের জীবনে বর্ষিত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা আমাদের প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আদি, তুমি অন্ত। আর প্রভু গো, তুমি বাক্যে বলেছে তুমি আমাদের সৃষ্টিকারী ঈশ্বর। আর পিতা গো, সেই
সৃষ্টিকারীর মধ্য দিয়ে প্রভু গো, তোমার সৃজনশীল হস্তের মধ্য দিয়ে আরেকটিবার আমাদের মনকে তুমি সৃষ্টি করো, আরেকটিবার আমাদের হৃদয়কে তুমি সৃষ্টি করো, আরেকটিবার আমাদের চিন্তা ভাবনাকে তুমি সৃষ্টি করো। এবং প্রভু গো, তোমার চরণতলে যাতে আমাদের জীবন মন থাকে প্রভু গো, সেই ইচ্ছুক আত্মা দ্বারা তুমি আমাদেরকে ধরে রাখো এবং তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার পরিত্রাণ আমাদের জীবনে বর্ষিত করো। সঙ্গে সঙ্গে থাকো, আমাদের আত্মিক জীবন তুমি শক্তি প্রাপ্ত করো যিশু নামেতে পিতা। তুমি স্পর্শ করলে, আশীর্বাদ করলে, দয়া করলে, অনুগ্রহ করলে, পরাক্রম দিলে, শক্তি দিলে, আমরা বিশ্বাস করি, গ্রহণ করি। এই প্রার্থনা একমাত্র নাসর যিশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু।